কোনো রোগ ভালো না হলে একটি দোয়া পড়বেন। কোরআনে বর্ণিত একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, যিনি রোগ দিয়েছেন তিনি আপনাকে শেফাও দিতে পারেন। অনেক সময় ডাক্তাররা নিষেধ করে দেয় যে আর মাত্র 3 মাস বাঁচবে, দেখা যায় সে ডাক্তার মারা যায়, সে আরো 30 বছর বাঁচতে পারে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই কোরআনের মাধ্যমে আল্লাহ আপনাকে শেফা দান করবেন। মনে রাখবেন, এই কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে, শেফা হিসেবে নাজিল করে দিয়েছেন। সুতরাং কোরআনের ভিতরে শেফা রয়েছে। আপনি ইয়াকিনের সাথে একটি মাত্র আয়াতের আমল করবেন। এই দোয়াটি পড়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে এমন কোনো জায়গা ছিল